যারা চেনেন তারা কিন্তু এতক্ষণে প্রায় বুঝেই গেছেন এটা কি মাছ। আর যারা চেনেন না তারা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। এটা হচ্ছে ভীষণ বড়, প্রায় ৪৫ কেজি ওজনের কাছাকাছি একটা ভীষণ বড় শঙ্কর মাছ, সামুদ্রিক মাছ এটা। তো এই মাছ কিন্তু মুরগির মাংস, খাসির মাংস থেকেও অনেক সুন্দর। এই মাছের মাংস অনেক হেলদিও। খাসির মাংস বা মুরগির মাংস তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু বিশ্বাস করুন এই মাছ যারা খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। এই মাছটা অনেক উপকারী মাছ, আর এই মাছ অনেক হেলদি, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো একটা মাছ। কারণ এই মাছে খুব ফ্যাট কম থাকে, আর যেহেতু এটা সামুদ্রিক মাছ, এটা নোনা মাছ আর কি, এই মাছের কিন্তু অনেক টেস্ট হয়, মাংসর মতো কষিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। তো আমি মাছের লেজটাও কিন্তু অনেক বড়, আর এই মাছের লেজ দিয়ে কিন্তু চাবুক তৈরি হয় শুনেছি। তো দেখতে পাচ্ছেন দুজনে কিন্তু রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে উঁচু করতে। একার পক্ষে কাটা কিন্তু অসম্ভব মাছটা, সেহেতু দুজন দুই দিক থেকে ধরে মাছটাকে কোনো রকমে মাঝখান থেকে কাটা হবে, তারপরে কিন্তু ছোট ছোট করে পিস করা হবে। তো দেখতে পাচ্ছেন কত বড় মাছটার সাইজ, আরও দুটো ওই সাইডে ওইভাবেই রাখা আছে উল্টো করে। তো দেখুন এখন হচ্ছে মাছটা কাটা হচ্ছে, দুজনে কিন্তু দুই দিক থেকে ধরে কোনো রকমে মাছটা কাটছে মাঝখান থেকে। যেহেতু এটা অনেক ওজন, প্রায় ৪৫ কেজির কাছাকাছি, সেজন্য কিন্তু দুজনে মিলে কাটতে হচ্ছে মাছটাকে। আর লেজটা দেখেছেন কত শক্ত, লেজটা একদিক থেকে একজন ধরে আছে। এই হচ্ছে কাটা হয়ে গেল। এবার মাঝখান থেকে কিন্তু মাছের নাড়ি ভুড়িগুলো সব বাদ দেওয়া হবে, তারপরে কিন্তু পুরো দুই সাইডে যা দেখতে পাচ্ছেন পুরো ফ্রেশ মাংস আর কি মাছের। তো এইগুলো এবার পিস পিস করে কাটা হবে। তারপরে আমি যেহেতু লেজের দিকটা ফ্রেশ থাকে, লেজের দিক থেকে কিছুটা প্রায় ১ কেজি নিয়ে নেবো। আর এই মাছের দাম কিন্তু ইনি এখানে বিক্রি করছিলেন ৩০০ টাকা কিলো। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো ডিম, আম, ওনার হাতে ধরা এটা ডিম। এই দেখুন কতগুলো ডিম এখানে। তো ডিমটাও খানিকটা নেব, ডিমটাও খুব ভালো জিনিস। আর ভেতর থেকে ইনি এগুলো ফ্রেশ করে নিচ্ছে মাছটাকে। দেখতে পাচ্ছেন লেজটা এখন কেটে বাদ দেবে। লেজটা খাওয়া যাবে না, যতটা নেওয়া যায় তারপরের অংশটা কিন্তু কেটে বাদ দেওয়া হবে। আর এই মাছের লেজটা কিন্তু অনেক শক্ত, এই লেজ দিয়ে শুনেছি চাবুক তৈরি হয়। এই দেখুন এই দিকেও দুটো মাছ পরপর রাখা। আর এবার এটাকে ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে দেওয়া হবে। এইখান থেকেও আবার মাঝখান থেকে কেটে নিচ্ছে দেখতে পাচ্ছেন বেশ। বিশ্বাস করুন যারা শঙ্কর মাছ খাননি কোনো দিন তারা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করে দেখুন। সত্যি অনেক সুন্দর মাছটা, টেস্টি একদম, পুরো হেলদি একটা মাছ। এই মাছে ফ্যাটের পরিমাণ খুব কম থাকে। আর সামুদ্রিক মাছ যেহেতু, এই মাছ খেলে কিন্তু অনেক উপকারও আছে। তো মাত্র ৩০০ টাকা কিলো। খাসির মাংস বা মুরগির মাংসর থেকেও কিন্তু অনেক দাম কম। এই মাছ মাংসের মতো কষিয়ে রান্না করতে হয়, রান্না করার পর কিন্তু খুবই টেস্টি আর কি। দেখুন আরও ছোট ছোট অংশে কেটে নেওয়া হচ্ছে মাছটাকে। তার কারণ মাছটা যেহেতু অনেক বড়, ৪৫ কেজির কাছাকাছি ওজন, এই এক একটা খণ্ডই কিন্তু প্রায় ২ কেজির কাছাকাছি হয়ে যাবে। যেহেতু সবাই ১ কিলো, ১.৫ কিলো, ২ কিলো এরকমভাবে কিনছিল, সেজন্য ইনি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছে মাছগুলো দেখতে পাচ্ছেন। আমি কিন্তু পেছন দিকে লেজের ঠিক ওপরের অংশ থেকে কিছুটা নেব, যেহেতু ওই দিকটায় সলিড মাছটা বেশি থাকে। এই দেখুন এরকম ছোট ছোট সরু সরু করে প্রায় ১ কিলো, ১.৫ কিলো করে সাইজে কেটে কেটে মাছগুলো রাখছিল। তারপর কিন্তু আমি বললাম ওনাকে যে লেজের অংশের দিক থেকে আমাকে দিন। তো উনি কিন্তু ১ কিলো আমাকে দিল ৩০০ টাকা। পুরো মাছটাই কিন্তু এরকম ছোট ছোট করে প্রথমে খণ্ড খণ্ড করে নেবে। যেহেতু ওনার বিক্রি করতে বা কাটতে সুবিধা হবে বা কাস্টমারদের নিতেও সুবিধা, সেই জন্যে মাছগুলো দেখতে পাচ্ছেন বেশ সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে। এইদিকে বেশ অন্য কিছু মাছও ছিল, যেহেতু এটা হাট, এইদিকে প্রচুর মাছের দোকান, ফ্রেশ মাছও ছিল, অনেক জ্যান্ত মাছও ছিল। তো সব মিলিয়ে কিন্তু নিলাম লাস্টে ১ কিলো। দেখলেন এবার আমি মাছগুলোকে পিস করে দিতে বললাম। আর প্রত্যেক কিলো মাছের সাথে কিন্তু অল্প অল্প করে একটু ডিম আপনাকে নিতেই হবে। তো আমরাও নিয়ে নিলাম কিছুটা ডিম আর মাছ। তো প্রায় ৫০ থেকে ৭০ গ্রাম মতো ডিম দিল ১ কিলো মাছে। আর বাকিটা কিন্তু এবার ছোট ছোট করে পিস করে দিচ্ছে আমাদের। চামড়াটা উনি বটি দিয়েই ছাড়িয়ে দিচ্ছে দেখছেন, পুরো একটা পুরু চামড়া, সেই চামড়াটা পুরো ছাড়িয়ে তারপর কিন্তু মাছগুলো ছোট ছোট করে পিস করে দিচ্ছে, একদম পুরো মাংসের মতনই বলা যায়। এটা দেখতে পাচ্ছেন মাছের ভিতরে কিন্তু একদম চর্বি খুবই কম, মানে ফ্যাট অত্যাধিক কম। তো সেই জন্যই আপনাদেরকে বারবার বলছি যে মাছটা কিন্তু সত্যিই খুব ভালো, টেস্টি। যত সুন্দর করে মাংসের মতো রান্না করলে সত্যিই অসাধারণ লাগে খেতে। ছোট ছোট করে টুকরো টুকরো করে মাছটাকে কেটে নিলাম। এবার কিন্তু এটাকে বাড়ি নিয়ে গিয়ে ভালো করে গরম জল দিয়ে ওয়াশ করতে হবে, ভালো করে ধুয়ে নিয়ে তারপর কিন্তু একদম সেম প্রসেস মাংসের মতো কষিয়ে রান্না করতে হবে। তো তার জন্যে নিয়ে নিলাম মাছটা ফাইনালি। আর
ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর আপনারা এই ধরনের মাছ খেয়ে থাকলেও আমাকে জানাবেন। ভালো লাগলে আমাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো থাকবেন আপনারা। আবার দেখা হবে অন্য কোনো একটা কন্টেন্টে। ভালো থাকবেন, টাটা।